9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারে নাই। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া। জোর করে, ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না, জনপ্রিয় থাকা যায় না। তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার, কি দৃশ্যমান করবেন? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না, ওটা আমাদের নিয়মেরই বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে মনে আছে আপনাদের, কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা এত যে বলেন, খুঁটিও তো নিতে পারেন নাই, ওনারাই করেছেন। এখন কে করেছেন বলে বলবেন? কারো নাম থাকবে, কারো কথা বলা হবে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে? এখানেও বিতর্ক আছে। এই কারণে আমি বলছি, আমরা এরকম একটা পরিস্থিতিতে 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারে নাই। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন, অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। কারণ তারপরে যারা আসবে তাই করবেন। এখন আপনি বলবেন, আরে সালাউদ্দিন সাহেব গেলে উনি কি করবে ভাই, মানুষ তো ভালো না। কিন্তু আপনি যে ভালো মানুষ একটা আনেন না, আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই। অতএব আপনার যা আছে, ওই যে বললাম আছে বস্তু দিয়ে বিচার, আমরা এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়েই করবো। আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, ইউরোপের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, কত সংঘাত, গিলোটিন, ফাঁসি, কত কি হয়েছে, তারপরে তো দাঁড়িয়েছে। আমাদেরকে তো ওই ট্রায়ালটাই দিতে দেওয়া হয়নি। অতএব ট্রায়ালটা এখন দিতে হবে। এবং সেই জন্যে আমি কথা এখন শেষ করতে চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া। এবং তার মধ্যে আমাদের সবাই, মানে আমরা যতজন আছি, যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি, দেশের প্রতি, এই শহীদদের প্রতি, এই আহতদের প্রতি, তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে। এটা তো ঠিক, মানে এত বড় আওয়ামী লীগ এখন করি নাই, এত বড় নেত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, এরকম হয়। দাস আই এন্টার, দাস আই গোই, লাইক দ্য প্যাট্রিয়ট। যতই বলেন না কেন, শেষ পর্যন্ত জোর করে, ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না, জনপ্রিয় থাকা যায় না। আমরা সেটাই বলছি, আমরা সেই দেশ গড়তে চাই যেখানে সংস্কৃতিগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে, পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কগতভাবে একটা ভালো সমাজ গড়ব, এবং সেই ভিত্তিতে ভালো রাজনীতি গড়ব, তার মানে একটা ভালো দেশ গড়ব। সেই লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করতে থাকি। আমি মনে করি, আমি বাকিদের বলি যারা ভিন্ন মতের কথা বলছেন, এক উপদেষ্টা অবশ্য বলেছেন, ওই ভিন্ন মত প্রধান উপদেষ্টাকে বলেন। খুব হাসি লাগলো, প্রধান উপদেষ্টাকে বলে কি হবে? নিজেদের মধ্যে কথা বলেন। এটা যতদূর সম্ভব ডিফারেন্সটাকে কমান, এবং এটা ভোটের দিকে যান। যেটা কমবে না সেটা ভবিষ্যতে কমবে। আমাদের যাত্রাটা সুগম করতে হবে, মসৃণ করতে হবে। তার ভেতরে নিশ্চয়ই মত পার্থক্য থাকবে। ডেমোক্রেসি ইজ টু ডিসার্ন। ডেমোক্রেসি মানেই হচ্ছে এর মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, এর মধ্যে বহুত্ববাদ থাকবে। তা না হলে সেটা গণতন্ত্র নয়। ওটা নিয়েই আমাদের যাত্রা করতে হবে। এবং আমি মনে করি যে লন্ডনের, হ্যাঁ, কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গলে, ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে, এটাকে বইতে দিতে হবে, সামনে যেতে দিতে হবে, যাতে আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারি।